রে বাবা রে বাবা। দর্শক, এই মুহূর্তে আছি শৈলকুপা পিয়ারপুর সীমান্তে। মোট 3 জন মারা গেছে। কোন কোন জায়গা? আমরা হারা ফেলিস, রাস্তা হারা ফেলিস। খুব আপনার দেখানো যাবে না, খুবই বিভৎস। এখানে প্রশাসনের লোকজন সহ সবাই আসছে। ভাই সামনে এখন তো একজন, এতে একজন, প্রতিটা লোককেই মাথায় গুলি করে মারা হয়েছে। মাথা দেখানো যাচ্ছে না, খুব দুটো আর একজন ওই যে ইসের ভিতর পড়ে আছে। প্রশাসনের ওসি সাহেব আছে এখানে। এই জায়গা তো সহজে মানুষজনও আসতে পারে না। মাথা দেখানোর মতো কোনো কায়দা নেই, বিভৎস। ফিরোজ ভাই ভালো আছেন? আরেকজন মোট 3 জন। এই স্পটের নাম কি চাচা? রামচন্দ্রপুর। আপনার বাসা কি এখানে? জি। আচ্ছা, এই জায়গাটা মানে এটা শ্মশান ঘাট ওই পাশে, শ্মশান হইলো ওই পাশে, এটা মরগাং। আমরা শুনলাম যে এখানে নাকি এর আগে যে 5টা মার্ডার হয়েছিল এইখানে। এই জায়গায় এখানে 5টা মার্ডার হয়েছিল যে এই পাশে। হ্যাঁ, 5 মার্ডার কয় এখানে এখন। সে মামলা রায় হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে এইভাবে বহুত মার্ডার। এরা তো ডেকে নিয়ে আসে। ম্যাগজিন লোড কো পাওয়া যাচ্ছে। কোনে? ম্যাগজিন লোড দুটো কোনখানে? কেএস বলে। লোড ম্যাগজিন পাওয়া গেছে, ইনটেক গুলি পাওয়া গেছে। ভাই মেসেঞ্জারে কেউ ফোন দিয়েন না ভাই, প্লিজ মেসেঞ্জারে কেউ ফোন দিয়েন না। তিনজন, আমরা 3 জন, একজন ওই পাশে ফোন দিয়ে ডিস্টার্ব করছে। মেসেঞ্জার তো দূরে থাক, ভুর ভিতরে পড়ে আছে। মানে এটা ক্যানাল তো না? এটা ক্যানাল না? এটা কি? আর এটা কি? এটা মাঠ। প্রথমে তো 2 জনই পাওয়া গেছিল রাস্তার উপরে, তারপরে একজনের পাওয়া গেছে ওই পাশে। 3 জনকেই মাথায় গুলি করে মারা হয়েছে। দর্শক, লাশের অবস্থা এতই খারাপ যে তাদেরকে আমরা দেখাতে পারছি না। তারপরে এখানে খুব অন্ধকার। ভাই কেউ ফোন দিয়েন না প্লিজ, ভাই ফোন দিয়েন না। এই যে একজন, দর্শক এই একজন, হ্যাঁ ভাই, আর এই একজন, মোট 3 জন। এর কারো কি শনাক্ত করা গেছে? হানেফ, হানেফ হরিণাকুণ্ড। আর আরো সহযোগী 2 জন। আমি দেখতে পারবো না ভাই, আপনি দেখেন। সব মাথায়, সব মাথায়।
হুম ওটা দেখছো না, ওইটা তো দেখা, ওইটা তো পিসের ভিতরে। দেখতে দেখতে হজম করে ফেলছে। না ভাই, আমি দেখতে পারবো না। না না না, ও দেখতে পারবো না, আমি এমনি দেখাচ্ছি, কিন্তু আমি ওই ওই একজন ওটা পিঠে মারা। উড়ে যায় না ভাই, এই যে এই পাশ দিয়ে মেরেছে। হ্যাঁ, পরপর দুইজন, আর একজন এই নদীর ভিতরে, এই ক্ষেতের ভিতরে। এটাই প্রথমে দেখা যায়নি, প্রথমে দুইজন। স্যার মানে গেল সেকেন্ড স্যার, ওরা পলাইছে কোন ভাই লাইট দেন বেটা। না দে, পরে দিচ্ছি, লাইট দিচ্ছি। ডাকছে তো আচ্ছা ডাকুক, পরে দিচ্ছি। একজনকে ঠিকানা পাওয়া গেছে। হ্যাঁ, একজনের বলে ঠিকানা পাওয়া গেছে, তার তার সহযোগী দুজন, এরা হলে চরমপন্থী দলের হানেফ হরিণাকুণ্ড। হ্যাঁ, দর্শক, তিনজনই শৈলকুপা সীমান্তের ভিতরে পড়ে আছে। এটা অবশ্য সীমান্তবর্তী এলাকা। এই সাংবাদিক সাহেব, এটা সীমান্তের ভিতরে পড়ে না? এটা শেষ সীমানা না? হ্যাঁ, এটা এই ওইটা হচ্ছে ইবি থানার মধ্যে। ওইটা ইবি থানার ভিতরে, মানে খালের ওই এই ক্ষেতের ওই পাশে। ওই পাশটা হচ্ছে আর একজন, এই যে মোট তিনজন। দর্শক, এটা সবচেয়ে বেশি বিভৎস। আরে সন্ত্রাসী আমার কাছে। স্যার, সাদ্দাম, ও ভাই, হ্যাঁ, তুমি ভয়েস দাও, তোমার লাইফে যাও। জি জি, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শৈলক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শৈলক উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। জি, মামুন না? ক্লিয়ার, লাইন ক্লিয়ার। লোকজন দেখাবে, হ্যাঁ, তারপরে মোটর সাইকেলে 2 মিনিট টাইম। এখানে মোটর সাইকেল কোন জায়গা, কোন পাশে? কয়টা, মোট কয়টা মোটর সাইকেল? 2টা মোটর সাইকেল। এইটা নাকি মোটর সাইকেল? এই দুইটিও। দেন যারা ধারণা করা হচ্ছে যারা মার্ডার হয়েছে এদেরই মোটর সাইকেল এই দুইটাই নতুন পালসার গাড়ি, একটা সোয়াডাঙ্গার নাম্বার, আর একটা কেবল ট্যাক্স টোকেনের টাকা দিয়া। দুইটাই নতুন গাড়ি। এদের দুইজনের কাছে হেলমেট আছে। যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন প্লিজ। এই যে একজনের পাও দেখালাম, এর বেশি খারাপ অবস্থা। ভাই, এই ব্যাগের ভিতর কিছু ছিল? এই যে হেলমেট, এটা হেলমেট। পরে আমি ভিডিও করে আপনাদের দেখাবো, কিন্তু এখন এদের লাশের অবস্থা এতই খারাপ যে
ওই না আমি লাইভ দিইনি ধর আমি ওই আসাম করি দেখি আস্তে আস্তে এখানে নেটে মাঝে মাঝে বাড়ি দিচ্ছে সাদ্দাম, নেটে বাড়ি দিচ্ছে মনে হচ্ছে। এখানে শৈলকুপা থানার ওসি মাসুম খান সহ সবাই উপস্থিত আছেন। তারা সার্কেল স্যার অমিত কুমার বর্মন স্যারও এখানে উপস্থিত আছেন। এসপি স্যার আছে। আমরা একটু ঘুর ভিতরে নাইবে দেখো। ওপরে মোবাইলও আছে। সবই আছে। ভাই এসপি স্যার স্যার উঠে যাক। বাসায় ছিলেন, বাড়িতে ছিলেন? না স্যার, বাজারে ছিলাম। শব্দ শুনেন নাই? শব্দ শুনলাম। কয়টা? নামাজের সময় নামাজ পড়ছিলাম ওই ছিল। লাইট আছে। এক দুই তিন, মোট তিনটা। এই জায়গায় আসলো কি করে? স্যার কোন বলতে আসুন স্যার। তাহলে কি ওই ফ্রি? হ্যাঁ হ্যাঁ, ফ্রি বিনিতে আসেন। হ্যাঁ, ফ্রি বিনিতে চলে আসেন তাহলে। এটা হলো যে রামচন্দ্রপুর ক্যাম্পে চলে আসেন। ক্যাম্পের কাছে গ্রামটার নাম রামচন্দ্রপুর, যেখানে পাওয়া যায়। এই গ্রামের নাম রামচন্দ্রপুর। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্প পার হয়ে 1 কিলো আসতে যাবে। ভিক্টোরিয়া একটা হলো হরিণাকুণ্ড ফোর্ট, ওখানে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম হলো হানেফ, তার বাড়ি হরিণাকুণ্ড। ইনি নাকি না? ইনি হানেফ? হানেফ কোনটা থাকে? হ্যাঁ দেখছি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ সন্ত্রাসবাদী করে যাওয়া যাচ্ছিল না। এটা কি না? এটা শুনছেন? এটা হানি
মামুন ঝিনাইদহ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তো আমি ঘটনাস্থলে এসেছি এবং এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে রাত 10টার দিকে বিকট শব্দ আওয়াজ শুনতে পাই এই গ্রামের এই যে শ্মশানঘাট এলাকাতে সেই এলাকায় এবং লাস্ট স্যার একটা আইডেন্টিফাই হয়েছে, একটা চেহারা দেখে চিনতেছে, না না সবগুলো না, বাকি দুটো আইডেন্টিফাই হয়নি। একজনের পরিচয় পাওয়া গেলেও গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া আরো 2 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 3 জনকেই গুলি করে হত্যা করা হয়েছে, সবাইকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা অবশ্যই গুলি করে মারতে পারে তিনজনকে। তবে কারা এই হত্যার সাথে জড়িত সে বিষয়তে কিন্তু তারা তদন্ত অব্যাহত। দেখছ আমার ভক্ত মামুন, মামুনের রশিদ না আমার ভক্ত। ভাই কেউ ফোন দিয়েন না, এমন সময় গেছি যে সিমটা বন্ধ করবো তাও পারিনি। গর্ত আছে কিন্তু শুধু একজনের পরিচয় তো পাওয়া গেছে। আরেকজন পাওয়া যাচ্ছে বলিস হ্যাঁ 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 আমি দিচ্ছি ভাই, দিচ্ছি। ঠিক ঠিক আছে। এটা রামচন্দ্রপুর বলে, শৈলকুপার ভিতরে। মোট 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তার 2জন পর পর, এই যে একজন আর একজন, 2 জন আর একজনকে ওই মাঠের ভিতরে, ওই মাঠের এখানে মনে হয় খুব সম্ভব ধান না পেঁয়াজ মনে হয়, আল্লাহ জানে, দেখা যাচ্ছে না। ওই মাঠের ভিতরে একজন আছে। এই 3 জনের কাছেই 2টো মোটরসাইকেল ছিল, পালসার গাড়ি, সেই পালসার গাড়ি এখন আছে ওই পাশে।